বালাগঞ্জের নবীর প্রেমিকারা গো, একটা হাদিস শরীফ আপনারা জীবন ভর শুনেছেন। সে হাদিস শরীফটা হলো ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। শুনেননি? কোন হাদিসে নাই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, এই শব্দে কোন হাদিসে নাই। হাদিসে আছে কি, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিলাকুজ যিকর, রাওয়াহু তিরমিজি। নবীজি বললেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাও গো, তখন ওই বাগান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, জান্নাতের আছেন, আমরা আসি, আমরা আপনাদের দিকে ঘুরে জিকির করছি, আপনারা আমাদের দিকে ঘুরে বসছেন। ওই যে অপারেটর ভাই ঘুমাইতেছে, কিছুক্ষণ আগে জিকিরও করছে, আবার ওনারা যারা আছে এদিকে করছে, একটা মোটামুটি গুল বৈঠকের মতো এটা। এই যে সবাই মিলে একসাথে জিকির করি গুল হয়ে বসে, তো এই জিকিরটাকে আল্লাহর নবী বলছে জান্নাতের বাগান। এখন আপনারা বলেন, সবাই মিলে গুল হয়ে একসাথে জিকির করলে এটা কি একাকী জিকির হয় না সম্মিলিত জিকির হয়? তাহলে তো বোঝা যাচ্ছে সম্মিলিত জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান। হাদিস হলো সম্মিলিত জিকিরের মাহফিল জান্নাতের বাগান। আমরা ব্যাখ্যা সাপেক্ষ বলি এটা ওয়াজ মাহফিল ও জান্নাতের বাগান। ওইটাও ঠিক আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা, কারণ ওয়াজ মাহফিলে জিকির হয় কিনা, হয় কিনা কথা বলেন না কেন? এই জন্য ওয়াজ মাহফিল ও জিকিরের বাগান, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। আর সরাসরি হাদিসের ইবারত, সবাই মিলে জিকির করলে, সম্মিলিত জিকির করলে সেটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্রশ্নের উত্তরবঙ্গে দিয়েছিলাম, সবাই থক হয়ে গেছে, তারা কোনোদিন ভাবেই নাই এই হাদিস থেকে সম্মিলিত জিকিরের দলিল দিব আমি। এই জন্য আপনাদের বলছি, নতুন ফাতাওয়া যখন আসবে, নতুন নতুন ফতোয়া কান দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা যেই পথে আমরাও চলবো, সেই পথে আমাদের প্রত্যেকটা কথার দলিল আছে। সাহাব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেগুলি করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, এগুলির দলিল আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে দোয়া করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারওয়ালার কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার উসিলা দিয়ে চাই, ঠিক কিনা বলেন? আমরা ভণ্ড নই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। মাজার পূজারী যারা, তারা হলো আরেক জাত, ওইটা সুন্নি না, ওটা ভণ্ড গরু। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। আপনারা কি মাজারে সেজদা দেন নাকি? সেজদার একমাত্র মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। এই কপাল আল্লাহর জন্য ঠেকাইবেন, এছাড়া অন্য কারোর জন্য সেজদা দিবেন? মা বাবাকেও সেজদা দেওয়া যাবে না, উস্তাদকেও সেজদা দেওয়া যাবে না, কোন পীর মুর্শিদকে সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা তাজিমি সেজদা জায়েজ মনে করে। তারা বলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, অতএব আমরা সেজদা জায়েজ মনে করব, কারণ আদমকে তো ফেরেশতাদের সেজদা করাইছে। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, কথাটা কি এইভাবে এসেছে না একটু আমি বুঝাই দিই, নাইলে আপনি বুঝবেন না। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, এরকম না একটা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি এই জমিনে আমার খলিফা নিযুক্ত করব, এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন উসজুদু লিআদামা, তোমরা আদমের দিকে সেজদা করো। এখানে কিন্তু আল্লাহ বলে নাই উসজুদু আদামা, আদমকে সেজদা করো বলেনি, বলছে লি আদামা, আদমের প্রতি সেজদা করো, আদমের দিকে। আদমকে সেজদা করতে বলেনি, বলেছে আদমের দিকে সেজদায় অবনত হও। তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, আদম ছিল ফেরেশতাদের কিবলা, যেমনি ভাবে কাবা ঘর হলো আমাদের কিবলা। আমরা কাবার দিকে সেজদা করি, কিন্তু কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি, কাবার দিকে করি। সেজদা কাবার জন্য নয়, সেজদা আল্লাহর জন্য, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছে,
সেজদার কেন্দ্র আদম ছিল না, সেজদার মালিক ছিল আল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে এটা ব্যাখ্যা নিয়ে আসছে। ভাই আমার, এই ভণ্ড গ্রুপে সেজদা জায়েজ বানাইবার জন্য আমি আবার এগুলি বললে অনেকে রাগ হয়, রাগ হইলে কিছু করার নাই, সত্য কথা বলতে হবে কিনা বলেন। সেজদার একমাত্র মালিক আল্লাহ, এই কথা শুনলে যার খারাপ লাগবে সে টাটকা ভণ্ড, ঠিক কিনা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনার আব্বাজান আম্মাজান আরো 11 ভাই তিনারা ইউসুফ আলাইহিস সালামের দিকে সেজদা করেছিলেন, এটাও দলিল নাই। মনে রাখবেন এটা একটা স্বপ্নের তাবিরের বাস্তব রূপ ছিল এবং উনার শরীয়তের জন্য এটা বিধান আলাদা, স্বতন্ত্র একটা বিধান ছিল। ইউসুফ নবীকে এই ঘটনা ছাড়া আর গোটা জীবনে কখনোই কেউ সেজদা করেছেন এর কোনো প্রমাণ, এটা ছিল একটা খাস ঘটনা। ওই ঘটনা ছাড়া আর দ্বিতীয়বার কখনোই ইউসুফ নবীকে কেউ সেজদা করেন নাই, উনিও সেজদা নেন নাই। তাহলে এই ঘটনা সব ক্ষেত্রে দলিল হতে পারে। আমাদের নবীকে একজন সাহাবী সেজদা করেছিলেন, তিনার নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনি শাম দেশ থেকে মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবীকে সেজদা দিয়ে বসছেন। সেজদা দেওয়ার পরে নবীজি রাগান্বিত হলেন, বিস্মিত হয়ে বললেন, হে মুআজ, এটা কি করলে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বিভিন্ন রাষ্ট্রের মানুষ তাদের যারা সম্মানিত রাজা বাদশা তাদেরকে সম্মান করে, আমরা কি আমাদের নবীকে সম্মান করব না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক বললেন, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম। নবীজি নিষেধ করলেন, এইভাবে আর সেজদা করবে না। আল্লাহর রসুলের চাইতে বড় কোন পীর সাহেব আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? অতএব কোন পীর সাহেব যদি বলে সেজদা করা যাবে, ওই পীর না, এটা শয়তানের এজেন্ডা, ঠিক কিনা বলেন? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার কথাগুলি ক্লিয়ার, এতে আমাকে পছন্দ করলেও পারেন, না করলেও পারেন। সত্য কথা বলবো, মাজার জিয়ারত করবেন, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে। ফুলতলি সাহেব বাড়িতে যখন গেলাম, কত সুন্দর পাশে ছাত্ররা বসে কোরআন তেলাওয়াত করছে, জাইরিন যারা গিয়ে ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে মাজার শরীফের পাশে। কত সুন্দর মানুষ সেখানে দোয়া করতেছে, কোনো সেজদা নাই, কোনো ধরনের বাড়াবাড়ি নাই, সীমা লঙ্ঘন নাই। এরকমই প্রত্যেকটা আল্লাহর ওলির দরবার এরকম অনুসরণ করা উচিত। কত শান্তির জায়গা, মাজার শরীফের উপরে সবুজ ঘাস, দেখলেও শান্তি লাগে, লাগে না ভাই? কত সুন্দর। আবার অনেক জায়গায় আমি গিয়েছি, সাধ্যমতো প্রতিবাদও করেছি, সেখানে দেখি মোনাজাতের ভিতরে একসাথে আল্লাহর কাছে চাইতেছে, আবার ওই মাজারের পীরের কাছে বাবা বাবা এটা দাও, মোনাজাতের ভিতরে। আমি নিজে সাক্ষী, কারো কাছে শুনে বলতেছি না, নাম বলবো না। কতক্ষণ দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা কইয়া দোয়া কইরা পরে বলতেছে, বাবা এরা এই জন্য আইছে, বাবা এটা আপনি কবুল করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বলবেন বাবার উসিলাই যেন আল্লাহ তাআলা কবুল করে। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যখন আমরা যাব, আল্লাহর ওলিকে সালাম দিয়ে তিনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি না? দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা মাজারে যাই কিন্তু আল্লাহর কাছে চাই। মাজারওয়ালা হলো উসিলা। মাজারওয়ালা কি? উসিলা। পয়েন্ট ঠিক রাখতে হবে, ভণ্ডামি করলে হবে না। এই কিছু কিছু ভণ্ডের কারণে গোটা সুন্নি জামাতকে কিছু মানুষ আছে আমাদের বদনাম বলে, এই সুযোগ দেওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবীর দল, সঠিক দল, জান্নাতি দল। এই জান্নাতি দলের মধ্যে কোন ধরনের কলঙ্ক, কোন ধরনের কালিমা লেপন করা যাবে। বেজার হইলেন নাকি আপনারা? এই কথাগুলি আমি বলি, আমার ভালো লাগে বলতে। আলহামদুলিল্লাহ, সারা দেশে অসংখ্য মানুষ যারা সুন্নি জামাত সম্পর্কে নেগেটিভ ধারণা রাখতো, তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। না, সব সুন্নি খারাপ না। এখন যারা বাতিল তারাও বলে সব সুন্নি খারাপ না। তো এটা তো আমাদের
প্রতিষ্ঠিত করতে হবে, কারণ আমরা তো অরিজিনাল কোনো ভণ্ডামি পছন্দ করি না। আমরা করি না কি ভাই? কোনো ভণ্ডামি আমরা পছন্দ করি না। মাজার শরীফে যাই, গত পরশুদিন কালকে, হ্যাঁ গতকাল আমার মাহফিল ছিল নওগাঁ জেলার কাছেই ধূপচাচিয়া একটা থানা আছে, বগুড়া জেলায় পড়েছে, শেষ মাথা, একবারে বগুড়ার শেষ মাথা, নওগাঁর কাছাকাছি। একজন লোক বলতেছে, হুজুর মাজারের কাছে আমরা যখন যাব বা কবর জিয়ারত করব, তখন কি মোনাজাতটা পশ্চিম দিকে ফিরে করব না কবরস্থানের দিকে ফিরে করব? ওয়াজের মাঝখানে একজন ব্যক্তি আমাকে এই প্রশ্নটা রাখলেন, এবং যিনি প্রশ্নটা করেছেন ওনার বয়স 40-এর উপরে হবে, একজন ফেসে বোঝা যাচ্ছে একজন মান্যগণ্য লোক। এরপরে আমি ওয়াজের মাঝেই ওনার জবাবটা দিয়েছি, আপনারা মাজারে যখন যাবেন মাজারের সামনে রেখেই দোয়া করবেন, এটা সুন্নত। যেমন একটা কিতাব আছে, এটার নাম হলো ফাতহুল কাদির, ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে বিশুদ্ধ সনদের একখানা হাদিস শরীফ উল্লেখ। এদিকে তাকা, এই ছেলে, নড়াচড়া করো না। এগুলি ডকুমেন্টারি কথা। আর কিছু অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিছু অন্যায়ের প্রতিবাদ না করলে আমাদের সমাজে একচেটিয়া মানুষ আমাদের ভুল বুঝবে। এজন্য আমি কিছু কথা বলছি ভণ্ডদের ব্যাপারে, রাগ করেন না ভাই। আমার চিরটা জিন্দেগি আমি সংগ্রাম করে আসছি। এই ভণ্ডামি বা শরীয়ত বিরোধী কথার কারণে আমি অনেক বড় বড় দরবার ছেড়ে দিয়েছি, অনেক উস্তাদের বিরুদ্ধে দাঁড়াই গেছি। আমার এক উস্তাদ মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলার পরে আমি সাথে সাথে, উনি চ্যালেঞ্জ করছে, আমি ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আপনারা জানেন এগুলো ঈমান আকীদার বিপরীতে কাউকে ছাড় দেওয়া যায় না। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, ফুলতলি সাহেব কেবলার সমালোচনা করলে আপনাদের কি আনন্দ লাগবে? কষ্ট লাগবে না? আল্লাহর ওলি, আপনার হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু সমালোচনা করাটা কখনো কাম্য নয়। আল্লাহর একজন ওলিকে নিয়ে যদি সমালোচনা করা হয়, তখনই আমরা এটা সহ্য করি না, মন থেকে গ্রহণ করি না। তাহলে আল্লাহর রসুলের সাহাবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, আল্লাহর হাবিবের সাহাবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তখন কি এটা আমাদের আনন্দ লাগবে? কখনো কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানতে হবে। যারা সাহাবীদের সত্যের মাপকাঠি মানে না, এরা কখনো হকপন্থী নয়, এরা জান্নাতি দল নয়। ঠিক কিনা বলে? নবীদের দোষ খুঁজবেন না, নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদের কর্ম আমাদের কি ধর্ম, এগুলি মনে রাখতে হবে। এক গুস্তাখে রসুল বলেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে। তার দাবি হলো নবীজি জোহরের নামাজ পড়াচ্ছেন 4 রাকাতের নামাজ, কিন্তু 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন। নবীজি ভুল করছেন। আউযুবিল্লাহ, নবীজি ভুল করে নাই গো, তুমি বুঝো নাই, তোমার সেই মেধা, সে আকল আল্লাহ দেয় নাই। আল্লাহর হাবিব নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহর নবী বললেন, দয়াল নবী পরিষ্কার বললেন যে লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। নবীজির কথা কিন্তু কখনো অনুমানে বলতেন না, ক্লিয়ার নবীজি আল্লাহর তরফ থেকে বলতেন, আমি ভুলে যাইনি গো, নামাজও কমানো হয়নি। সাহাবায়ে কেরামদের এক জামাত বললেন, ক্বালু বাল নাসিতা, বরং আপনি হয়তো ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ, 3 রাকাতে সালাম ফিরাইছেন। দয়াল নবীজি তখন আবার 1 রাকাত পইরা সহু সেজদা দিয়ে নামাজ কমপ্লিট করলেন। এই ঘটনাটা মিশকাতে আছে, নাসাইতে আছে, অন্যান্য কিতাবও আছে। এটা দিয়ে ওনারা বুঝে যে নবীজি নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে, কিন্তু আসল বিষয়টা এখানে ভুলের না। উম্মত যদি নামাজ পড়তে গিয়ে ভুল করে, সেই ভুলটা কিভাবে সংশোধন করে নামাজ কমপ্লিট করবে, সেই সেজদায়ে সাহুর মাসআলা দয়াল নবী এই ঘটনার মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিলেন। নবীজির দোষ খোঁজা এখানে যাবে না, এখানে দেখতে হবে নবীজি আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা
এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন। এটা আল্লাহর ইচ্ছা। ভুল যারা খুঁজবে এরা আদর্শবান উম্মত নয়। নবীজির ভুল যারা খুঁজবে এরা নবীর খাঁটি উম্মত নয়। আমরা সুন্নি মুসলমান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুন্নি মুসলমান সব দিকে লাভবান, সব দিকেই লাভবান। আমরা নামাজ পড়ি, সুন্নত পড়ি, নফলও পড়ি, আবার অতিরিক্ত অনেক নামাজও পড়ি, যেমন ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, এরপর সালাতুত তাসবিহের নামাজ, এগুলি আমরা পড়ি কিনা ভাই? অনেকে চেষ্টা করেন, আমরাও পড়ি। যেমন ফজরের নামাজ 4 রাকাত, এটা তো পড়েন। জোহরের নামাজ অনেক মুসল্লিরা মাত্র 10 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে না। কথা ঠিক আছে না ভাই? 12 রাকাত পড়ে না। আর পিছনে কারণ হলো, কিছুদিন আগে এক ভাই, তিনি বড় আলেম, তিনি বলতেছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। আজীব ব্যাপার, একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস যদি বলে জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই, তখন সাধারণ মানুষের ভিতরে একটা এফেক্ট পড়বে না? পাল্টা তখন সুন্নি আলেমরা জবাব দিয়েছে, আপনার জানা নাই, হাদিসে আছে। কি আছে হাদিস শরীফে? আত-তারগীব আত-তারহিবের মধ্যে উল্লেখ, قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 ركعات قبل الظهر وبعدها 4। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, জোহরের পূর্বে যারা 4 রাকাত সুন্নত পড়বে, ওয়া বাদাহা 4, জোহরের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল সহ টোটাল যারা 4 রাকাত পড়বে, সর্বমোট যারা 12 রাকাত জোহরের নামাজ পড়বে, দয়াল নবী বলেন তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব লিখে দেওয়া হয়। সহিহ হাদিস এটা। 12 রাকাত পড়লে সারা রাত তাহাজ্জুদের সমান সওয়াব। তাহলে আমরা জোহরের নফল নামাজটা পড়বো কিনা বলেন? শেষের নফল নামাজটা পড়বেন কিনা বলেন? এখন কি আবার অবহেলা করে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না প্লিজ। ছোট ছোট আমল, কিন্তু অনেক বড় নেকি, অনেক বড় নেকি। আসরের নামাজ কয় রাকাত পড়েন? 8 রাকাত, যদিও কিন্তু সবাই 8 রাকাত পড়ে না। অপ্রিয় হলো এটা সত্য, সবাই 8 রাকাত পড়ে না। 4 রাকাত পরে ম্যাক্সিমাম মুসল্লি। আর কিছু মুসল্লি যারা নিয়মিত নামাজি, পরহেজগার মুসল্লি, তারা 8 রাকাত পড়ে। কি হারাচ্ছেন শুনেন। যারা আসরের নামাজ টোটাল 8 রাকাত পড়বেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, যারা আসরের নামাজের ফরজের পড়বে, 4 রাকাত সুন্নত পড়বে, দয়াল নবী বলেন তার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আপনার শরীর জাহান্নামের আগুনের জন্য কি হবে? হারাম হবে। কোন আমলের দ্বারা? আসরের সুন্নত পড়লে। নিয়মিত আমলটা করবেন ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? কোন আমলের কথা বলছি? আসরের সুন্নত পড়লে কি হবে? আমাকে একটু রিপিট করেন আপনারা, যেন মনে থাকে, এই জন্য বারবার রিপিট করাচ্ছি। বলেন, আসরের সুন্নত পড়লে কি হবে? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে বলি, আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা তারে। আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। আল্লাহর রসুলের তরিকাগুলি মেনে নিবেন, আমল করবেন, আখিরাত সহজ হয়ে যাবে। আরেকটা আমল আপনারা অনেকে করেন, কিন্তু এখন থেকে আরো বেশি গুরুত্ব দিয়ে করবেন। সেটা হলো 100 তাসবিহ। কি তাসবিহ? 100 তাসবিহ মানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় 100 তাসবিহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়ার বিধান আছে, নবীজির শিক্ষা আছে। যদি আপনি পড়েন কি হবে জানেন? আপনার আমল নামায় যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহও থাকে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই 100 তাসবিহ পড়ার কারণে মাফ করে দিবে। কত বিশাল নেকি, কি ফজিলত! এই তাসবিহের উপর তো আমরা অবহেলা করি। আরেকটা তাসবিহ পড়বেন ভাই আমার, ছোট্ট করে মাত্র 2টা শব্দ। আমার সাথে বলুন, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি, বাস এই দুইটা শব্দ আপনারা 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যদি 100 বার পড়েন, আমার দয়াল নবী বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আমল নামার মধ্যে দরিয়ার ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন তাসবিহটা কি? পড়েন না, একবার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার পড়তে হবে? 100 বার। কয়বার? 100 বার। যে কোনো সময় পড়া যায়, এটা কোনো নির্দিষ্ট টাইম নাই। সকাল সন্ধ্যায় একটা তাসবিহ পড়বেন 7 বার 7 বার। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। এটা যদি পড়েন তাহলে ওই দিনে, যেদিন আপনি পড়ে এই দোয়াটা পড়েছেন, ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এই দুয়ার উসিলায় জাহান্নাম মাফ হয়ে যাবে। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাস। এটা পারেন না আপনারা? অনেকেই পারেন, কিন্তু এটা যে এত ফজিলত অনেকের জানা নাই। 7 বার পড়বেন। 7 বার পড়া কমপ্লিট হয়ে গেলে যদি ভালো লাগে আরো পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। বলেন তো, সবাই বললেন না তো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন সবাই। এটা সকাল সন্ধ্যায় কয়বার করে পড়তে হয়? 7 বার করে। এই আমলগুলি আপনার জীবনে চালু করে দেন। নামাজের ব্যাপারে গাফেল হবেন না। আরেকটা আমলের কথা বলি, আল্লাহ তাআলার দয়ায়, মদিনাওয়ালার ওসিলায় আমি গুনাহগার, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় 2 বার গিয়েছি। 2 বারই নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। আপনারা যারা আছেন, হয়তো আল্লাহ তৌফিক দিলে, কবুল করলে যাবেন। কিন্তু একটা আমলের কথা বলে যাই, যদি আপনারা এই আমলটা করেন, মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান নেকি আপনারা পেয়ে যাবেন। মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান সওয়াব। আমলটা কি বলবো আপনাদের? এটা অনেকে আমল করেনও, কিন্তু জানেন না এই আমলের এত ফজিলত। মাগরিবের নামাজের পরে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে গো, এই 6 রাকাত নামাজ আদায় করার পরে আমার আল্লাহ আপনার আমল নামাই লাইলাতুল কদরের আমল মসজিদুল আকসায় করার সমান নেকি দান করে দিবে। আওয়াবিন নামাজ আপনারা অনেকে আমল করেন কি? করেন না, কম করেন। মাগরিবের পরে 6 রাকাত নামাজ। কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 রাকাত। যদি 6 রাকাত নাও পারেন, অন্তত 4 রাকাত পড়বেন আওয়াবিন নামাজ। 6 রাকাত হলো পড়বেন। একান্তই কোনো ব্যস্ততা থাকলে অন্তত পক্ষে 4 রাকাত পড়বেন আওয়াবিন নামাজ। কত লাভ জানেন? আরেকটা ফজিলত হলো, আপনার আমল নামায় যদি 50 বছরের সমান গুনাহও থাকে, আওয়াবিন নামাজ পড়লে সে গুনাহ মাফ হয়ে যাবে। এটা এত দামি নামাজ। ফজরের নামাজ শেষ হলে ইশরাকের নামাজ পড়বেন। বলছি আপনাদেরকে, একটা বড় হজের সওয়াব আর একটা কি উমরা হজের সওয়াব। 2টা হজের সওয়াব লেখা হয় ইশরাকের নামাজ পড়লে। মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? ঘুমাই রয়েছেন না আপনারা? বুঝলাম না। 2 রাকাত নামাজে 2টা হজ, একটা বড় হজ আর একটা ছোট হজ। সূর্য উদয়ের পরে সকালবেলায় আপনারা এটা পড়বেন। বাড়িতে পড়েন, মসজিদে পড়েন, যেখানেই পারেন পড়ে নিবেন। আল্লাহ যেন এই আমলগুলি আমাদের করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। অনেক ভালো লাগলো, মাহফিলে এসে বসছি। শুধু একবার আপনাদেরকে ডাকছি, আসেন। একবার শুধু বলছি বসেন, খুশি হব। মানুষ যেভাবে মহব্বত করে বসছে, খুব আনন্দ লাগছে। দয়া করে আপনাদের একটা অনুরোধ করি, আমাদেরকে দয়া করে আপনারা মেহেরবানি করে দাওয়াত দেন। আমাদেরকে এমন বক্তাদের সাথে দাওয়াত দিবেন না যাদের আকীদা নষ্ট। যারা বোঝার তারা বুঝে গেছেন, আমি আর ব্যাখ্যা করলাম না। আমরা একটা জিম্মেদারি নিয়ে চলি। যাদের আকীদা নষ্ট তাদের সাথে একই ব্যানারে, একই পোস্টারে যখন মাহফিল করি, তখন তাদের একটা স্বীকৃতি দেওয়া হয়ে যায়। আমরা এটা পারি না, আমরা করব না, প্রয়োজনে মাহফিল করব না। আপনার যার ভালো লাগে তাকে দিয়ে মাহফিল করেন, বাধা দেওয়ার অধিকার আমাদের নাই। কিন্তু ঈমান আকীদার ব্যাপারে
ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আপনি যদি বলেন আল্লাহর নবী নিরক্ষর ছিল, মানতে পারবো না। পারবেন? আমার নবী কি নিরক্ষর ছিল? নিরক্ষর মানে অক্ষর জ্ঞানহীন। যেই লোক অক্ষর চিনে না তাকে বলা হয় নিরক্ষর। আমার নবী কি অক্ষর চিনতেন না? আমার নবী সাহাবীদেরকে অক্ষর চিনাইছে। বুইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী শিক্ষক হিসেবে এসেছে। সমস্ত সাহাবীদের শিক্ষক আমার নবী, আর আল্লাহর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই নবীকে যখন নিরক্ষর বলবেন, আমরা এটা মানতে পারবো না, কারণ আমরা নবীকে ভালোবাসি। নবীজির শান ও আজমত এই কথাগুলি আমরা নিব না। খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারা অত্যন্ত মহব্বত নিয়ে মাহফিলে বসছেন। আপনাদের মধ্যে যে একটা আন্তরিকতা পেয়েছি, এটা অতুলনীয়। আল্লাহ আপনাদের হাজিরা, আপনাদের উপস্থিতি কবুল করুক, বলেন আমিন। এই বছরের জন্য আমি এটা পারি না তো, আমার গলা ভাঙ্গা। আমি এটা এই সাবজেক্টের লোক না, আমি একটু আপনাদের কথাটা রাখি আর কি। আচ্ছা, আমাদের লন্ডনী সাহেব সভাপতি সাহেব আছে।